এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায়? প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে আমাদের অফিসিয়ালি আমাদের স্টেটমেন্ট জানাবো। এখানে আপনার প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে সেই বিষয়ে প্রথমে এখানে আমরা যে উপস্থিত আছি আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। আমি বৈষ্ণবী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান সেলের সম্পাদক হাসান ইনাম। উপস্থিত আছেন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, উপস্থিত আছেন নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া। এছাড়াও উপস্থিত আছেন আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এমএইচ মঞ্জু, উপস্থিত আছেন বনানী থানা বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক নামুদুল হাসান জয় এবং উপস্থিত আছেন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমা ফাতেমা। আমরা প্রথমেই গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ততা কতটুকু সেই বিষয়ে আমরা সরাসরি শুনবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এমএস মঞ্জুর কাছ থেকে খুব সংক্ষিপ্ত সময়, কারণ সে কালকে সেখানে উপস্থিত ছিলেন। আমরা এমএস মঞ্জুর কাছ থেকে শোনার পর তারপর অফিসিয়াল আমাদের যে স্টেটমেন্ট সেটা পাঠ করবেন আমাদের সংগঠনের মুখপাত্র ওমা ফাতেমা। এখন কথা বলবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আহ্বায়ক এমএস মঞ্জুর। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ, সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আপনারা জানেন গতকাল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নামের যে শিক্ষার্থী খুন হয়েছেন, সেই শিক্ষার্থীকে কেন্দ্র করে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। তো আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, সাথে সাথে আমার কাছে এই তথ্যটা আসে আর ঘটনাটি ঘটে ঠিক 4:30টার মধ্যেই। তো এই পরপরই আমার সাথে যোগাযোগ করা হয়, ওখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমাকে ঘটনাটি জানান। পরবর্তী আমাকে জানানোর সাথে সাথে আমি সেখানে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ওখানে আমাদের যারা যারা শিক্ষার্থী আছেন, আমাদের প্রতিনিধি আছেন, বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, সকলের সাথে আমি যোগাযোগ করি। পরে আমি সকলকে জানাই, অবগত করি এবং তাকে যেন কি অবস্থায় আছে, মানে ওখানকার টোটাল ওভারঅল অবজারভেশনটা আমি জানি। জানার পর আমাকে বলা হয় সেই কুর্মিটোলা হসপিটালে তাকে নেওয়া হচ্ছে। ইভেন সেখানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরাও ছিল ওকে সহযোগিতা করার জন্য, কারণ যেহেতু আমি কথা বলছি। পরবর্তীতে আমি ওখানকার সকল বিষয়ে কথা বলার পরে আমি কুর্মিটোলা হসপিটালে গিয়ে তার সাথে তার পরিবার, তার মামা সহ আরো আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে আমি কথা বলছি এবং তার খোঁজ খবর নিচ্ছি। এবং আমি ওখানে গিয়েও দেখা করে আবার আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন প্রশাসনে, তারাও আমার সাথে বেশ কিছুক্ষণ যোগাযোগ করেছিলেন যে এই টোটাল এই ঘটনার ওভারঅল একটা জানতে চেয়েছিল আমার কাছে। তখন আমি জানিয়েছি তাদেরকে এবং এটা উপর একবারে সেই প্রশাসনের হাই লেভেল থেকেও জানানো হয়েছিল এবং কনসার্নিং ইস্যু, যেহেতু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একবার মার্ডার ইস্যু, তো সেই জায়গা থেকে এবং সেটা আমি তাদের পরিবারকে জানিয়েছি। এবং ওই কুর্মিটোলা হসপিটালে তখন ওইখানে পোস্টমর্টমের সুযোগ নেই। পরবর্তীতে ওখান থেকে তাকে অ্যাম্বুলেন্স সহ আরো অন্যান্য যে বিষয় যোগাযোগ করা দরকার সেগুলো আমি করে আমি ওখান থেকে চলে আসি এবং তা ওই লাশটা পরবর্তীতে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমি ওখান থেকে বনানী থানায় আসি। আমি আমাদের ওখানকার শিক্ষার্থী যারা রয়েছে এবং ওখানে বিসি, ফক্টর, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে, বিসি, ফক্টর, তারপর হচ্ছে আপনার ওনাদের সাথে আমি রেজিস্টার, ওরা মেবি আমার সাথে দেখা হয়েছিল থানায়। তখন আমি থানায় গিয়ে কথা বলি এবং আমার সাথে আমাদের ছাত্র প্রতিনিধিরা ছিল, বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ওখানকার ছিল তারাও ছিল। তখন আমি ওখানকার ওসি ছিল, ওনার সাথে কথা বলে আসছি যে আমরা বলছি যে এই যারা অপরাধ তাদের কোনো ট্যাগ নাই, তারা কোনো দলের হতে পারে না, অপরাধী অপরাধী, সন্ত্রাসী সন্ত্রাসী, এবং কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না। আমি ওখানে আমাদের বিসি স্যার ছিল এবং রেজিস্ট্রার স্যার, প্রক্টর স্যার সকলকে জেনে, তারপর ওসি স্যারকে জেনে আমি এখান থেকে আমাদের যারা আরো বৈষম্যবিরোধী যারা ছিল আমি ওদেরকে জানিয়েছি এবং ওখানেও তাদের মামা ছিল, তার ভাই ছিল, ওই মেসেজটা তাদেরকেও আমি দিয়েছি এবং তারা আমার সাথে যোগাযোগ করছিল। লাস্ট আমি সারা রাত তাদের এই কেসটাকে ইস্যু করে আমরা কিন্তু ঘুমাইনি, সারা রাত আমি এটা অবজারভেশনে রাখছি। আগামী বনানী থানার যারা আমাদের বৈষম্যবিরোধী ছিল তাদের সাথে কথা বলছি, ওখানকার শিক্ষার্থী যারা তাদের সাথে কথা বলছি, আন্দোলনের এই যে সকল নাম সকল কিছু কালেক্ট করে আমরা
সকালবেলাও আমি তার ভাইয়ের সাথে ভোর 5টা বা 15টা ওই সময় আমি কথা বলছি। তো ওভারঅল এই অবজারভেশনটা আমার কাছে ছিল, এটা আমি বলেছি। আর বাকিটা হচ্ছে যে আমাদের যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ ফাতেমা, উনি বলবে। আর আমার সাথে আরো আছেন বনানী থানার আহ্বায়ক, আমার পাশে আছেন নির্বাহী কমিটির সদস্য, তারপর আমাদের সেল সম্পাদক, তারপর আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মুখপাত্র মালিয়ান আমলা, উনিও আছেন। তো আমার এখন যদি আপনাদের কোনো বক্তব্য বা প্রশ্ন থাকে সেটা আমাকে করবেন, পরবর্তীতে আমরা সেটা দিব। তো আমার এই সর্বশেষ অবজারভেশনটা আমি বললাম যে ওনাদের পরিবার থেকে শুরু করে সকল কিছুর সাথে আমরা কানেক্টেড ছিলাম এবং ওখানকার অপরাধীদের যেন না পালিয়ে যেতে পারে, এবং আমি সকলের সাথে কানেক্টেড ছিলাম যে কোনোভাবে অপরাধীরা যেন ছাড় না পায়, এবং যারা প্রকৃতপক্ষের অপরাধী তাদেরকে পাশ কাটিয়ে যেন কোনো ট্যাগ যেন না দেয়, সে ব্যাপারে আমি খুব স্বচ্ছতার সাথে সচেতন ছিলাম। তো এখন কথা বলবে আমাদের ফাতেমা বাকি কথা। এখন আমাদের লিখিত বক্তব্য পাঠ করা হচ্ছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল অবস্থান এখন পরিষ্কার করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিখিত বক্তব্যটি সেটা পাঠ করছি, এরপর হয়তো কিছু অন্য বিষয়ের কথা বলবো। গত 19 এপ্রিল আপনারা জানেন, গতকাল 19 এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 23-24 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। কারণ প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছে। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছিল, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনাস্থলের প্রদর্শিত দ্বিতীয় ফুটেজ, সেখানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সাথে যুক্ত এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হৃদয় নিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য, যিনি ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 231 ব্যাচের শিক্ষার্থী সোভান নিয়াজ তুষার, তিনি উপস্থিত ছিলেন। একই সাথে ওই ঘটনাস্থলে ছাত্রদল কর্মী তাওহিদ এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরো কিছু সাধারণ শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে এই ঘটনার জন্য দায়ী করা এবং ভিডিও ফুটেজের সাপেক্ষে ফেসবুক ট্রায়ালের মুখোমুখি করা, এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ হিসেবে আমরা মনে করি। আমরা বলতে চাই যে এখানে অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যেহেতু ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত সকলকে তারা যে সংগঠনই হোক তদন্তের আওতায় আনাটা আবশ্যক।
এছাড়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপপ্রয়াস আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয়। আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি যে এই ঘটনার, এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম পারভেজের, সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না। এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায়? এসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হবে যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিভাবে করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে মারা যায়। এবং আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম, এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো। পরিশেষে আমরা আবারও জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের বিচার ও দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমাদের সকল গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।